ডব্লিউবিজেই 2026 এই যে 4টে মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেটাকে কি করে কভার করব, সেটাকে কি করে ডব্লিউবিজেইর জন্য বেস্ট অফ বেস্ট বানাবো। ডব্লিউবিজেইতে মোটামুটি 110 প্লাস করলে, ম্যাথামেটিক্সে 45 প্লাস করলে একটা ভালো র্যাঙ্ক হাজারের মধ্যে চলে আসবে। তো যারা ফোর্থ সেম আছে তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি বলবো, আর যারা ড্রপার আছে তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলবো যে ম্যাথসে 45 পাওয়ার জন্য, 45 স্কোর করার জন্য কী কী টপিক ইম্পর্টেন্ট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। ডব্লিউবিজেই 2026 এসেই গেল। নতুন বছর, পুরনো যুদ্ধ কন্টিনিউ চলছে। বছর পাল্টাচ্ছে কিন্তু পড়াশোনা পাল্টাবে না। আমাদেরকে আরও পড়তে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, আরও এগিয়ে যেতে হবে, তবেই আমাদের ডব্লিউবিজেই 2026 সিকিওর হবে। আর হাতে আছে 4 মাস বা 120 দিন, যতভাবে ভাগ দিতে পারো। কিন্তু এবারেই হলো তোমাদের লড়াইয়ের অন্তিম পর্যায়ে। এইবারে তোমাদেরকে মারাত্মকভাবে খাটতে হবে, মারাত্মকভাবে এগোতে হবে। তো 2026কে কীভাবে ক্যারি করবে। এখনও আমাদের মধ্যে অনেকে আছে তারা এখনও কনফিউজ, স্যার 1 বছর পরে দেবো, ডব্লিউবিজেই 1 বছর পরে দেবো, এবছর বোর্ডসটা দিয়ে নিই। বোর্ডসটাও তো ইম্পর্টেন্ট, হ্যাঁ বোর্ডস অবভিয়াসলি ইম্পর্টেন্ট, হ্যাঁ অবভিয়াসলি আর 1 বছর পর ড্রপ দিয়ে ডব্লিউবিজেই দেওয়া যায়। কিন্তু বোর্ডস তো দিচ্ছি খুব সিরিয়াসলি, তাই না? বোর্ডস যদি খুব সিরিয়াসলি দিই, তাহলে সেই সিরিয়াসনেসটা কেন ডব্লিউবিজেইতে অ্যাপ্লাই করবো না? আমাদের কী করতে লাগবে, কী করতে লাগবে, বেশি কিছু লাগবে না। আমি তোমাদেরকে বোর্ডস ছেড়ে দিয়ে ডব্লিউবিজেই পড়ার কথা বলছি না। বোর্ডসটাকে নেগড়িয়ে তার 100 ভাগ থেকে কিছুটা ভাগ আমরা ডব্লিউবিজেইতে দেবো। বোর্ডসের জন্য আমরা যে 100% খাটছি, সেই খাটুনিটা ডব্লিউবিজেইতেও অ্যাপ্লাই করে দেবো, যাতে বোর্ডসের খাটুনিটা সম্পূর্ণভাবে ইউজ হয়। যেমন আমাদের ডব্লিউবিজেইতে মোটামুটি 110 প্লাস করলে, ম্যাথামেটিক্সে 45 প্লাস করলে একটা ভালো র্যাঙ্ক হাজারের মধ্যে চলে আসবে। যাদবপুরে কম্পিউটার সায়েন্স না হলে ইলেকট্রিক্যাল বা অন্য কিছু সিকিওর হয়ে যাবে। ওকে, সিকিওর হয়ে যাবে। তাহলে এই যে স্কোরটা আছে, এই স্কোরটা করার জন্য কি করবে, আমি এমনিও একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি ম্যাথসে 45 পাওয়ার জন্য, 45 স্কোর করার জন্য কী কী টপিক ইম্পর্টেন্ট আছে। সেখানেই বলেছি, না কোঅর্ডিনেট জিওমেট্রি ক্যালকুলাস করে যাও, না ক্যালকুলাসের সাথে ভেক্টর, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ট্রিগোনোমেট্রি, প্রবাবিলিটি, এইগুলো করে যাও। তো আমাদের এবারে প্রশ্ন হলো যে আমরা এই যে 4টে মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেটাকে কি করে কভার করব, সেটাকে কি করে ডব্লিউবিজেইর জন্য বেস্ট অফ বেস্ট বানাবো। তো আমাদের দু রকমের আমরা সিচুয়েশান আছে। একটা কি, রেগুলার স্টুডেন্ট। রেগুলার মিন্স যাদের ফোর্থ সেম রয়েছে, আর ড্রপার রয়েছে। ড্রপারদের ডু অ্যান্ড ডাই সিচুয়েশান, এদের ডু অ্যান্ড ডাই সিচুয়েশান, তোমাদেরও ডু সিচুয়েশান। তো যারা ফোর্থ সেম আছে তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি বলবো, আর যারা ড্রপার আছে তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলবো। তো আমাদের হাতে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, 4টে মাস হাতে আছে। যারা রেগুলার তারা কি করবে, জানুয়ারি এই যে তোমাদের নতুন বছর, পিকনিক, আনন্দ, সব কিছুর মধ্যে যাতে পড়াশোনা চাপা না পড়ে যায়, সেটার দিকে ফার্স্ট নজর দেখবে। আর কি করবে, ফোর্থ সেমিস্টারে যারা প্রিপারেশান নিচ্ছে, ফোর্থ সেমিস্টারে বোর্ডসকে যারা খুবই সিরিয়াসলি দেখছো, তাদের জন্য ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাস কি, ভেক্টর 3D আর ইন্টিগ্রেশন, সব থেকে বড় চাঙ্ক। তাহলে ফার্স্ট জানুয়ারিতে ভেক্টর 3Dটা কমপ্লিট করবে। ভেক্টর 3D আর ইন্টিগ্রেশন, ব্যাস এইটা যদি করে ফেলো, ডব্লিউবিজেই বোর্ডসের সাথে সাথে ডব্লিউবিজেইতেও এইটা করে ফেলতে হবে। ডব্লিউবিজেই PYQ এইটা করে ফেলো। কতদিনে করবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকের মধ্যে এইটা কমপ্লিট করো, ঠিক আছে? তারপরে কি করবে, থার্ড অ্যান্ড ফোর্থ উইকে যদি পারো থার্ড অ্যান্ড ফোর্থ উইকের মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রিটা রিভাইজ করো। থার্ড অ্যান্ড ফোর্থ উইক। এইবারে এইটা জানুয়ারিতে
নিজেকে ঠিক করে নিজেকে প্রস্তুত করে করে ফেলতে হবে। করব না, বোর্ডস হচ্ছে এরম নয়, করে ফেলতে হবে। এইবারে তোমাদের ইম্পর্টেন্ট মাস ফেব্রুয়ারি। এই মাসে কি? এই মাসে বোর্ডস। তার মানে এই মাসে বোর্ডস বলে যে ডব্লিউবিজেইকে একদম বাদ দেব না। কি করব? বোর্ডসের জন্য পড়বো, প্রতিদিন বোর্ডসের জন্য পড়লাম। যেটুকুনি পড়ার পর যে পারলে ডেলি, যেদিন পরীক্ষা আছে সেই দিনের আগের দিন বাদ দিয়ে, সেই দিনের আগের দিনকে বাদ দিয়ে বা সেদিনকেও যদি সময় পাও, ডেলি 1 থেকে 2 ঘন্টা মিনিমাম, 1 থেকে 2 ঘন্টা মিনিমাম রিভাইজ করো। জাস্ট রিভাইজ কি রিভাইজ করবে? এর আগে আমি অনেক স্ট্র্যাটেজি দিয়েছিলাম, যেখানে কীভাবে নোটস বানাতে হয় বলেছি। খাতায় সেইগুলো রিভাইজ করবে, জাস্ট দেখে যাও, যেগুলো আটকাচ্ছে সেগুলো একটু একটু করে করো। 1 থেকে 2 ঘন্টা ডেলি রিভাইজ করো। এইভাবে ফেব্রুয়ারিটা কাটাতে হবে, কিছু করার নেই। যাদের বোর্ডস আছে তাদের বোর্ডসটাকে তো আমি নেগলেক্ট করতে বলতে পারি না, বাট ডব্লিউবিজেইটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। মার্চ তোমাদের কাছে ভাইটাল, তোমাদের কাছে হাতে একটাই মাস আছে, মার্চ সব থেকে বেশি ভাইটাল। মার্চে কি করবে? মক টেস্ট, আর কিচ্ছু নয়। মক টেস্ট 4টে থেকে 5টা মিনিমাম ফুল মক, 4টে থেকে 5টা মিনিমাম ফুল মক পার উইক। প্রতি সপ্তাহে 4টে থেকে 5টা মক টেস্ট দিতেই হবে, ফুল মক টেস্ট দিতে হবে। ওকে, আর এই মক টেস্ট দিলাম হয়ে গেল তা নয়। এই মক টেস্টটা দেওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে রিভিউ, অ্যানালাইসিস করতে হবে, যে কোথায় ভুল করলাম, কোথায় ঠিক করলাম, কোন জায়গাটায় আমাদের উইক পয়েন্ট, কোন জায়গাটায় আমাদের উইক পয়েন্ট কি আছে। আর কি তার সাথে সাথে কী করতে হবে? PYQ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, লাস্ট 5 to 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এইটা গেল মার্চ। মার্চে এইভাবে এগোতেই হবে। মার্চে এইটা ধরে রাখতে হবে, পুরো মার্চ মাসে 20+ মক দিতে হবেই, 20+ মক টেস্ট দিতে হবেই, 20+ মক টেস্ট কভার করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এইবারে হলো এপ্রিল। এপ্রিলটা কি করবে? যতদিন না আপ টু এক্সাম, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত একটু ফাঁকা মাথায়, একটু মাইন্ডটা রিল্যাক্স করবে। 3টে করে মক দেবে পার উইকে, 3টে করে মক পার উইক আর রিভিশন, 3টে করে মক পার উইক আর রিভিশন, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আর এক্সামের লাস্ট 2-3 দিন আগে, যারা রিপিটার্স আছো, যারা ড্রপার আছো, বা যারা রেগুলার আছো, সবাই লাস্ট 2-3 দিন, এক্সামে 2-3 দিন আগে কোনো টেনশান নেবে না, কোনো কি বাদ চলে গেল, কি পড়লাম না, কিচ্ছু ভাববে না। মকের কথাও অত ভাবতে হবে না, জাস্ট রিভাইজ, জাস্ট রিভিজিট করবে, কি করলাম প্র্যাকটিস, কি অঙ্ক প্র্যাকটিস করেছি, জাস্ট সেগুলো রিভাইজ করবে। এবারে আসি যারা রেগুলার নয়, যারা ড্রপারদের জন্য 4টে মাস আছে। তারা কিভাবে করবে? তারা জানুয়ারিটা শুরু করবে 11 দিয়ে রিভিশন করা, 11-এর অ্যালজেব্রা দিয়ে রিভিশন করবে, তারা তো আরও বেশি মার্কস পাওয়া উচিত। অ্যালজেব্রা দিয়ে, বিশেষ করে কমপ্লেক্স নাম্বার, পারমুটেশন, কম্বিনেশন আর প্রবাবিলিটি, এইটা দিয়ে রিভিশন শুরু করবে ফার্স্ট উইকের মধ্যে, ফার্স্ট থেকে 1 থেকে 2 উইকের মধ্যে। তারপরে নেক্সট উইকে কোঅর্ডিনেট জিওমেট্রি, আর 4th উইকে ক্যালকুলাস। এইভাবে তারা পরপর ক্লিয়ার করবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজের একটা টাইম টেবিল লাইনে, যে আমি 5 দিনের মধ্যে এই চ্যাপ্টারগুলো কভার করে নেবো, 6 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা কভার করে নেবো, 1 সপ্তাহের মধ্যে ক্যালকুলাস কভার করে নেবো। তারা জানুয়ারিটা এইভাবে কাটাবে, পুরোপুরি রিভিশন, পুরোপুরি পিওয়াইকিউ, একদম 5 থেকে 10 ইয়ার্স, একদম সব কোশ্চেন যেন একদম প্র্যাকটিস থাকে, প্রত্যেকটা প্রশ্ন যেন প্র্যাকটিস থাকে, প্রত্যেকটা প্রশ্নে কোথায় ভুল হচ্ছে, কোথায় তুমি মিস করে যাচ্ছ, কোন ফর্মুলাটা তোমার থেকে মিস হয়ে যাচ্ছে, প্রত্যেকটা যেন ঠোঁটের গোড়ায় লেগে থাকে, পেনের ডগায় লেগে থাকে, পেনে যেন, খাতায় যেন লিখলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তারপরে আসছে ফেব্রুয়ারি, তোমরা ফেব্রুয়ারি থেকে শুরু করবে মক দেওয়া, মক প্লাস রিভিশন,
মক প্লাস রিভিশন, পারলে 3টে থেকে 3টে মক পার উইক, বা এইখানে একটা স্ট্র্যাটেজি করতে পারো, টপিক ওয়াইজ মক দিয়ে দিতে পারো, টপিক ওয়াইজ মক দেওয়া শুরু করতে পারো। কীরকম? অ্যালজেব্রা, ধরো অ্যালজেব্রা প্লাস ফিজিক্সের কোনো টপিক প্লাস কেমিস্ট্রির কোনো টপিক দিয়ে একটা মক দিলে, কোঅর্ডিনেট জিওমেট্রি প্লাস আরও আদার্স টপিক দিয়ে মক দেওয়া শুরু করলে। মার্চ এর পরে খুব ভাইটাল মান্থ, সবার ক্ষেত্রে ভাইটাল মান্থ, সেম 4টে থেকে 5টা মক পার উইক, 4টে থেকে 5টা মক পার উইক, একদম মক ছাড়া কোনো গতি নেই। এই মক দেওয়ার পর কিন্তু মক দিলেই শুধু নয়, সবার ক্ষেত্রেই বলছি মকটাকে অ্যানালাইসিস করতে হবে, মকটাকে অ্যানালাইসিস করতে হবে, কোথায় ভুল হলো, কোথায় কি হলো, আবার ফিরে যেতে হবে সেই কোশ্চেন পেপারে, যেটা করা হলো সেখানে কি ভুল হলো, ভুলটাকে শুধরে নিয়ে আবার পরীক্ষাটা দিতে হবে, এইভাবে করে এগোতে হবে। আর ফাইনালি রয়েছে এপ্রিল, এপ্রিলে 3টে মক পার উইক দিয়ে রিপ্র্যাকটিস করবে, সিম্পল ব্যাপার। তোমরা জানুয়ারির মধ্যে যারা বোর্ডস আছো তারা বিশেষ করে কোঅর্ডিনেট জিওমেট্রি আর ইন্টিগ্রেশন ভেক্টর দিয়ে শুরু করবে প্র্যাকটিস। যারা বোর্ডস আছো ভেক্টরস ইন্টিগ্রেশন প্র্যাকটিস ফার্স্ট শুরু করবে 4th সেমে, আর কোঅর্ডিনেট জিওমেট্রিটাকে একবার রিভাইজ করে নেবে, ঠিক আছে? আর যারা ড্রপার রয়েছে তারা অ্যালজেব্রা থেকে পুরো ধরে পিওয়াইকিউ করা শুরু করে দাও। অ্যালজেব্রার অনেক টপিক আছে, বাট অ্যালজেব্রা পুরোটা যদি ধরো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, কমপ্লেক্স পারমুটেশন কম্বিনেশান, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সব কটা ধরলে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, সব কটা মিলিয়ে করতে। তাই ওই জন্য বললাম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অ্যালজেব্রা কভার করে নাও, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি করে নাও, তারপরে ক্যালকুলাস করে নাও। জানুয়ারির মধ্যে এটা যদি কভার হয়ে যায় তোমাদের একটা ভালো মার্কসের জায়গায় পৌঁছে যেতে পারবে। যাদবপুর প্রায় সিকিওর হয়ে গেল। এরপরে দুজনেই যারা রেগুলার ক্যান্ডিডেট তারা তো ফেব্রুয়ারিটা তোমাদের বোর্ডসের জন্য একটু আলগা হতে হবে, বোর্ডসের দিকে একটু শক্ত হতে হবে। বাট যারা বোর্ডস দিচ্ছ না তারা, আর যারা বোর্ডস দিচ্ছ তারা মার্চ থেকে একটাই কাজ, 4টে থেকে 5টা প্রতি সপ্তাহে মক টেস্ট দেওয়া, আর দিয়ে সেইখানে কি ভুল হচ্ছে সেগুলো লিখে রাখা, আবার সেই কোশ্চেনে ফিরে যাওয়া, অ্যানালাইসিস করা, ব্যাস এইভাবে করতে থাকো। আর এপ্রিলেও মক দেবে, এপ্রিলে একটু অল্প অল্প মক দেবে, সপ্তাহে 3টে করে দিলে, একদিন মক দিলে তার পরের দিন রিভাইজ করলে, আবার একদিন মক দিলে আবার পরের দিন রিভাইজ করলে, এরকমভাবে করো। আর পরীক্ষার 2-3 দিন আগে টেনশন নেবে না, কিচ্ছু নেবে না, পরীক্ষার কথা ভাবতেও খুব বেশি হবে না। জাস্ট একবার খাতা খুলবে, কী কী ভুল করেছিলে, কী কী দিয়েছে, রিভাইজ করে চলে যাও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এসওই যেই তোমাদের সাথে আছে, তোমরা যা অসুবিধা হবে আমাদেরকে জানাও। এসওই বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলকে জয়েন করে রাখো, টেলিগ্রামের চ্যানেলগুলো জয়েন করে নাও, নিলে এখানে তোমরা নোটসও পেয়ে যাবে যেগুলো ক্লাস হচ্ছে। এছাড়া আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। কিছু দরকার হলে আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারো, আমরা তোমাদের সাথে আছি, আমরা একসাথে WBJEE কভার করব।